গুলিস্তান, যেখানে বাংলাদেশের নিম্নমানের সকল প্রোডাক্ট থেকে শুরু করে ব্র্যান্ডেড থ্রিফটিং প্রোডাক্ট সব কিছুই পাওয়া যায়। এবং বেশিরভাগ মানুষই গুলিস্তান গিয়ে মার্কেট করে কিছুটা কম প্রাইসে বা তুলনামূলক যে কোনো শপিং মল থেকে কম টাকায় কোনো কিছু কেনার জন্য। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, আমরা যখন একটি শার্ট বা একটা প্যান্ট গুলিস্তান থেকে কিনতে যাই, তখন এই শার্ট বা প্যান্ট তৈরির পিছনের গল্পটি কেমন ছিল? হতে পারে এই শার্ট বা প্যান্টটি তৈরি করার জন্য কোনো একজন কর্মচারীকে তার ন্যায্য বেতন থেকে কম বেতন দেওয়া হচ্ছে। হতে পারে কোনো একজন কর্মচারীকে প্রত্যেক দিন ৮ ঘন্টারও বেশি সময় বা ওভারটাইম করতে হচ্ছে অনেক বেশি প্রোডাক্ট তৈরি করার জন্য। হতে পারে সেই ইন্ডাস্ট্রি বা গার্মেন্টসগুলোতে নন ইউজেবল কেমিক্যাল ইউজ করা হচ্ছে, যেগুলো আমাদের শরীরে র্যাশ তৈরি করে। এবং হতে পারে সে সকল ইন্ডাস্ট্রিগুলোতে এখনও পর্যাপ্ত পরিমাণে হাইজিন মেনটেন করা হচ্ছে না। অ্যান্ড দ্যাটস ওয়ার SDG 9 অ্যান্ড দ্য ভিশন জিরো ইন্ডাস্ট্রিয়াল আনফেয়ারনেস ম্যাটার্স। আসসালামু আলাইকুম অ্যান্ড আদাব, আমি আরহাম ইসলাম। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো SDG 9 অ্যান্ড অ্যাবাউট দ্য ভিশন জিরো আনফেয়ার ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসেস। আমরা সকলেই জানি SDG 9 হচ্ছে শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, এবং SDG 9-এর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সাস্টেনেবল অ্যান্ড এথিক্যাল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। SDG 9 প্রকৃতপক্ষে আমাদের এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখায় যেখানে শিল্প উন্নয়ন হবে সাস্টেনেবল, যেখানে উন্নয়ন শুধু বাহ্যিক অর্থনীতিকে এগিয়ে নেবে না, বরং পারিপার্শ্বিকভাবে মানুষের জীবনকেও অনেক বেশি উন্নত করবে। পুরো বিশ্বে প্রতিনিয়তই আনফেয়ার ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসেস হচ্ছে, যার মধ্যে উন্নয়নশীল দেশগুলো এবং অনুন্নত দেশগুলোর মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস উল্লেখযোগ্যভাবে রয়েছে। এবং এই ধরনের দেশগুলোতে আমরা প্রতিনিয়ত দেখতে পাই ওয়ার্কার এক্সপ্লয়টেশন হয়ে থাকে। তারা খুবই আনসেফ একটি ওয়ার্ক প্লেসে কাজ করতে হয়, তাদের ওভারটাইম করার পরও তারা নিম্ন বেতন পেয়ে থাকে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল আনফেয়ারনেসের কারণে প্রতিনিয়ত এনভায়রনমেন্টাল ড্যামেজ হচ্ছে, যার অন্যতম ফল হচ্ছে অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশন। অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশনের কারণে প্রতিনিয়ত আমাদের নদীগুলো দূষিত হচ্ছে। যত্রতত্রভাবে ওয়েস্টেজগুলো বিভিন্ন জায়গায় ফেলার কারণে আমাদের উর্বর জমি অনুর্বর হচ্ছে। আমাদের উর্বর জমির মধ্যে যে সকল ফসল ফলানো হচ্ছে, সে সকল ফসলের মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ পাওয়া যাচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন কলকারখানা থেকে সীমাহীনভাবে কার্বন নিঃসরণের কারণে আমাদের এয়ার পলিউশন হচ্ছে মাত্রাতিরিক্তভাবে, যার কারণে প্রতিনিয়ত তাপমাত্রা বাড়ছে। এবং এই ধরনের কলকারখানাগুলো কোনো ধরনের প্রপার ট্যাক্স দিচ্ছে না, প্রপার কার্বন ক্রেডিট দিচ্ছে না। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমরা কীভাবে এই ধরনের প্রবলেমসগুলো সলভ করতে পারি? সলিউশন নাম্বার 1, উই হ্যাভ টু মেক এথিক্যাল ইন্ডাস্ট্রি, যেখানে প্রত্যেকটা কর্মচারী বা প্রত্যেকটা এমপ্লয়ি ন্যায্য বেতন পাবে, তাদের প্রপার নিরাপত্তা বজায় থাকবে এবং তারা হাইজিন মেনটেন করতে পারবে। কোনো ধরনের আনএথিক্যাল প্রোডাক্ট বা কেমিক্যাল ইউজ করা হবে না ইন্ডাস্ট্রিগুলোতে। এবং এনভায়রনমেন্টাল ড্যামেজ নিয়ে সতর্ক থেকে তারা একদম ইকো ফ্রেন্ডলি ওয়েতে একটি ইথিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তুলবে। ইন এ হোল সামারি, একটি ইথিক্যাল ইন্ডাস্ট্রি সাস্টেনেবল গ্রোথের জন্য যা যা করা প্রয়োজন সেই কাজগুলো করবে। সলিউশন নাম্বার 2, আমরা সকলেই জানি আমরা বর্তমানে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে AI, রোবোটিক্স, 3D প্রিন্টিং থেকে শুরু করে বিভিন্ন ইনোভেশন নিয়ে মানুষ প্রতিনিয়ত কাজ করছে। তাই আমাদের মনোযোগী হওয়া উচিত ফিউচারিস্টিক গ্রিন ইনোভেশনের দিকে, যেখানে ইকো ফ্রেন্ডলি ফ্যাক্টরিজ এবং ইনোভেশন হবে। রিনিউয়েবল এনার্জি মানুষ প্রতিনিয়ত আরও বেশি ব্যবহার করবে। অ্যান্ড দ্য থার্ড অর ফাইনাল সলিউশন ইজ ইউথ ইনিশিয়েটিভস। জেন জি অর জেন আলফাকে এখন থেকে এই ধরনের উদ্যমী প্রজেক্টস নিয়ে কাজ করতে হবে। এই ধরনের উদ্যমী প্রজেক্টস নিয়ে স্টার্টআপের মাধ্যমে বা বিভিন্ন সহায়তা, গভর্নমেন্ট সহায়তার মধ্য দিয়ে তাদেরকে কাজ শুরু করতে হবে। তাহলেই পরবর্তী গ্লোবাল ওয়ার্ল্ড অর দ্য বাংলাদেশ উইল বি বেটার দেন টুডে। থ্যাংক ইউ।